আসসালামু আলাইকুম বন্ধুরা, বেগুন ভাজি তো সবাই করে থাকেন কম বেশি। তো আজকে আমি একটু অন্যরকম করে বেগুন ভাজি করব। তো তার জন্য আমি এখানে দুটো বেগুন মোটা মোটা করে কেটে একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে করে একটু ডিজাইন করে নিব। তারপর এটাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়ো। তারপর এটাকে খুব ভালো করে আমি মেখে নেব, যাতে সব দিকে এই মশলাগুলো সুন্দরভাবে লেগে যায়। আমার মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি প্যানে অনেকটা তেল দিয়ে দিয়েছি। এখানে একটা টিপস বলে রাখি, বেগুন ভাজি সব সময় বেশি তেলে করবেন, তাহলে কি হবে যে বেগুনটা তেল চুষে যাবে না এবং অনেকক্ষণ পরেও বেগুনটা বেশ মচমচে থাকবে, নেতিয়ে পড়বে না। তো বেশি তেলে আমি বেগুনটাকে দিয়ে জালটাকে বাড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। তারপর আবার ঢাকনা খুলে একবার করে উল্টে দিব। আপনারা হয়তো ভাবছেন যে বেশি তেলে বেগুন ভাজি করলে বেগুনের মধ্যে অনেক তেল উঠবে, আসলে কিন্তু তা না। বেগুনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব অল্প একটু চিনি। দুই পাশে আমি একটু চিনি দিয়ে দিব। এই চিনিটা কিন্তু বেগুন ভাজির স্বাদকে অনেকটা স্ট্রং করবে এবং খেতে অনেক মজা লাগবে। দেখুন কতটা তেল থেকে গেছে এবং বেগুনটা কতটা শুকনা, এক ফোঁটা তেলও বেগুনের মধ্যে নেই। অন্য একটা প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। একটু নেড়েচেড়ে নিব, কিন্তু লাল করব না। একটু নেড়েচেড়ে পেঁয়াজটা যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি এবং ধনেপাতা কুচি। তারপর এটাকে একটু নেড়েচেড়ে আমি সুন্দর করে বেগুনের উপরে ছড়িয়ে দিব। এটা খেতে যে এত মজা, যা ভাবাই যায় না। এইভাবে বেগুন ভাজি করবেন, আপনার বেগুন ভাজিতে তেলও থাকবে না এবং বেগুন ভাজার অনেকক্ষণ পরেও বেগুনটা খুব সুন্দর মচমচে থাকবে। তো হয়ে গেল আমার মজাদার বেগুন ভাজি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।